নামাজের সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে মাত্র তিনজন দেখলেন। তাও তারা মসজিদ থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে তারাও ইমাম মুসলিম বিন আকিলের সঙ্গ ত্যাগ করলেন। যেই মুসলিম বিন আকিলকে আশ্রয় দেওয়ার জন্য, মেহমানদারি করার জন্য কুফার মানুষ পাগল ছিল, আজকে সন্ধ্যার পরে দেখা গেছে প্রত্যেকটা কুফার দরজাগুলা বন্ধ করে দিয়ে তারা বাতিগুলা নিভিয়ে দিয়েছে, মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দিছে। খানা নাই, রেস্ট নাই। মুসলিম বিন আকিল হাঁটতেছে, শরীরের মধ্যে ক্লান্তির ভাব চলে আসছে, চতুর্দিকে শত্রু আর শত্রু। সারাক্ষণ হাঁটার পরে মুসলিম বিন আকিল নজর করে দেখলেন ছোট্ট একটা কুরুঘরের দরজা খোলা, মিটমিট করে আলো জ্বলতেছে। ওই ঘরকে লক্ষ্য করে মুসলিম বিন আকিল সামনের দিকে অগ্রগামী হলেন। গিয়ে দেখতেছে ঘরের বারান্দায় একটা বুড়িমা বসে রয়েছে। মুসলিম বিন আকিল বললেন, মা, আমাকে একটু পানি দেন। বুড়িমা মুসলিম বিন আকিলকে এক গ্লাস পানি দিলে মুসলিম বিন আকিল পানিটা পান করলেন। ওই মহিলা পানির পাত্রটা ঘরে রাখতে গেলে মুসলিম বিন আকিল ক্লান্ত, তিনি বারান্দায় বসে পড়লেন। মহিলা ঘর থেকে বের হয়ে এসে দেখতেছে মুসলিম বিন আকিল বসে রয়েছে। মহিলা প্রশ্ন করলো, বাবারে, তোমার বাড়ি কোথায়? তুমি কেন এখানে বসে পড়লে? তুমি কি তোমার বাড়িতে যাবা না? মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আম্মা গো, আমার বাড়ি তো কুফার জমিনে নাই, আমি তো কুফার বাসিন্দা না। মারে, কুফার মানুষ আমাকে দাওয়াত, আমার ভাইকে দাওয়াত করেছে। আমার ভাইয়ের প্রতিনিধি হয়ে আমি কুফার জমিনে এসেছি। কুফার মানুষ আমার সাথে বেঈমানি করেছে। আজকে আমার বাড়ি ঘর নাই, থাকার মতো আমার কোনো জায়গা নাই। আমি হচ্ছি হাশিমি বংশের ফুটন্ত ফুল। আমি হাশিমি বংশের একজন আল্লাহ রসুলের আওলাদ। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মহিলার ভিতরে আহলে বায়াতের প্রেম মোহাব্বত ছিল। ওই মহিলা মুসলিম বিন আকিলকে বলল, বাবা, আপনি আমার ঘরের মধ্যে আসেন। আজকে যদিও কুফার দরজাগুলাই আপনার জন্য বন্ধ হয়ে গেছে, বাবারে, আপনি আমার ঘরে আসেন, আমার জীবন ধন্য। আপনাকে যদি আমি মেহমানদারি করতে পারি, তাহলে হাশরের ময়দানে রহমতুল লিল আলামিনের সুপারিশ আমার ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল বলে, মারে মা, আজকে সমস্ত কুফার দরজাগুলা বন্ধ, কিন্তু আপনি কেন দরজা খুলে বসে রয়েছেন? তার কারণ কি? কারণটা জানতে চাই। বুড়িমা ডেকে বলে, আব্বা, আমার সন্তান বাড়িতে নাই, আমার সন্তান বাড়ি আসবে, তার অপেক্ষা করে আমি বসে রয়েছি। ওই মহিলা মুসলিম বিন আকিলকে খাবার পরিবেশন করলো, খাবার দাবার দিল। মুসলিম বিন আকিল কিছুক্ষণ পরে তিনি অনেকগুলা ঘোড়ার আওয়াজের শব্দ শুনতে পাইলেন। মুসলিম বিন আকিল ডেকে বলে, মারে, মনে হয় আপনার গড়ে অবস্থান করাটা ইবনে জিয়াদ জানতে পেরেছে। আমাকে অ্যারেস্ট করার জন্য ওই দেখেন ইয়াজিদের সৈন্যরা আসতেছে। আসলেন সৈন্যরা, এসে মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করার জন্য তারা দূর থেকে পাথর ছুঁড়তে শুরু করলেন, পাথর মারতে শুরু করলেন। মুসলিম বিন আকিল তরবারি নিয়ে
ময়দানে দাঁড়িয়ে গেলেন, ঘরের সামনে তাদের সাথে যুদ্ধ হইল। দূর থেকে তারা তীরন্দাজ তীর মারতে শুরু করলেন, বর্ষার আঘাত, নেজার আঘাত, বল্লমের আঘাতে মুসলিম বিন আকিলকে রক্তাক্ত করে ফেলেছে। অবশেষে দূর থেকে ইমাম মুসলিম বিন আকিলকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করলো, পাথর মারতে শুরু করলো। মুসলিম বিন আকিল তার শরীর থেকে রক্ত প্রবাহিত হতে হতে শরীরটা দুর্বল হয়ে গেল। ডাইকা বলে, মা আমাকে এক গ্লাস পানি দেন, আমি দেখবো আজকে ইয়াজিদের সৈন্যরা কোথায় পালায়। বুড়িমা এসে এক গ্লাস পানি দিলে মুসলিম বিন আকিল পানিটা পান করবে। মুসলিম বিন আকিল নজর করে দেখে মাথা থেকে রক্তগুলা বেয়ে বেয়ে গ্লাসের মধ্যে পড়তেছে। দেখে বলে, মা এই পানি তো আমি পান করতে পারবো না, আপনি আমাকে আরেক গ্লাস পানি দেন। আরেকটা গ্লাস পানি দিলে মুখের সামনে ধরলেন, আবার রক্ত বেয়ে বেয়ে গ্লাসে পড়লো। এই গ্লাসও তিনি ছেড়ে দিলেন। বুড়িমা আরেক গ্লাস পানি দিলেন। এক জাহেল দূর থেকে মুসলিম বিন আকিলের দিকে পাথর ছড়লো। ওই পাথরটা এসে মুসলিম বিন আকিলের মুখের মধ্যে পড়লো। মুখের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলের একটা দাঁত খুলে ওই গ্লাসের পানির মধ্যে পড়ে যায়। মুসলিম বিন আকিল তিনি পানির গ্লাসটা ফালাইয়া কই, মাগো মা, এই দুনিয়ার পানি আমার পান করা হইল না। আমি দেখতেছি আমার নানা হাউজে কাউসারের পানি নিয়ে আমার জন্য দাঁড়াইয়া আছে। বলেন সুবহানাল্লাহ। এই মুসলিম বিন আকিলকে অ্যারেস্ট কইরা কুফার গভর্নিং হাউসের ছাদের দোতলার মধ্যে নিয়ে গেল। মুসলিম বিন আকিল দেখতেছে হালকা হালকা মৃদু বাতাস বইতেছে, বাতাসটা মক্কাতুল মুকাররমার দিকে যাইতেছে। মুসলিম বিন আকিল ডাইকা কয়ে, বাতাসে আমি তো না বুঝা আমার ভাই হোসাইনকে আমি চিঠি লিখে দিছি কুফাতে আসার জন্য। কুফার অবস্থা ভালো, কিন্তু কুফার মানুষ তো আমার সাথে বেঈমানি করেছে, আমার ভাই হোসাইনের সাথেও বেঈমানি করবে। এরে বাতাস, তুমি যদি বইতে 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 মক্কার জমিনে চলে যাও, তাহলে আমার ভাই হোসাইনকে বইল সে যেন কুফার জমিনে না আসে, সে যেন কুফার জমিনে না আসে। আমার ভাই হোসাইনকে বাতাস তুমি বইলা দিও। এই কথা বলতে না বলতে ওই ইবনে জিয়াদের সৈন্যরা মুসলিম বিন আকিলের মস্তকের মধ্যে বাব্বি চুলের মধ্যে ধরে শোয়াইয়া যখন গরুর মতো জবাই কইরা দিছে, শুধু জবাই করে তারা ক্ষান্ত হয় না, দোতলা থেকে তার কাটা মস্তিষ্কটা হাতে রেখে দরটাকে দোতলা থেকে জমিনে ফালাইয়া দিছে। গত জুমায় আমি বলেছিলাম মুসলিম বিন আকিলের দুই সন্তানকে তিনি কাজী সুরায়েকের কাছে পাঠাইয়া দিছেন। কাজী সুরায়েক ছিলেন তৎকালীন কুফার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তিনি বড় একজন প্রধান বিচারপতি ছিলেন। এই কুফার জমিনে কাজী সুরায়েকের কাছে তার দুই সন্তান মুহাম্মদ আর ইব্রাহিমকে পাঠাইয়া দিছে। একটা চিঠি লিখে দিয়ে গেছে, এ কাজী সুরায়েক, তোমার কাছে আমার অনুরোধ, আমার এই দুই সন্তানকে যে কোনো উপায় হোক তুমি মদিনার মধ্যে পৌঁছাইয়া দিও। কাজী সুরায়েক আগে তাদেরকে বুকে জড়াইয়া হাসি খুশি আনন্দ করতেন, সান্ত্বনা দিতেন, ভালোবাসা প্রদান করতেন। যেই দিন শুনছে মুসলিম বিন আকিলকে জবাই করে দিছে, ওই দিন কাজী সুরায়েক
চোখ বেবে, গাল বেবে, দাড়ি ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে। মোহাম্মদ আর ইব্রাহিম ডেকে কয়ে, চাচা চাচা গো, আজকে দেখলাম একটা ভিন্ন কাহিনী। অন্যান্য দিন আপনি আমাদেরকে আদর করতেন, মোহাব্বত করতেন, হাসি খুশি আমাদের সাথে আদর প্রদান করতেন। আজকে কেন আপনি কান্না মুখে আমাদেরকে আদর করতেছেন? আমাদের মন সাক্ষ্য দেয় আমাদের বাবাকে শহীদ করে দিয়েছে। আমাদের আব্বাকে কি শহীদ করে দিছে? কাজী শোরাইক বললেন, হ্যাঁ, তোমার আব্বাকে শহীদ করে দিছে। দুই ভাই গলাগলি করে কান্না করে কাজী শোরাইক ডেকে বলে, তার বড় সন্তান কাজী আসাদকে ডেকে বলে, আমার সন্তান, শুনেছি আজকে কুফা থেকে একটা কাফেলা মদিনার জমিনে যাবে। ওই কাফেলার মধ্যে বিশ্বস্ত লোক চাইয়া মদিনার বাগানের এই দুই ফুটন্ত ফুলকে তাদের কোনো বিশ্বস্ত লোকের কাছে গোছাইয়া দিবে, আর বলবে তারা যেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যেই দুই সন্তানকে পৌঁছাইয়া দেয়। বিকাল বেলা কাজী আসাদ মুহাম্মদ আর ইব্রাহিমকে নিয়ে ওই কাফেলা ধরার জন্য হাঁটতে শুরু করলেন। যাইতে 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 বহুদূর পর্যন্ত যাওয়ার পরে কাজী আসাদ নজর কইরা দেখে যে কাফেলা কুফা থেকে মদিনায় যাবে, ওই কাফেলা বহু দূরে চলে গেছে। কিন্তু কাফেলা যে যাইতেছে, ওই কাফেলা ঘোড়ার পায়ের যে বালিগুলা, মরুভূমির ধুলো বালিগুলা উঠতেছে, কাফেলা যাইতেছে, এই চিহ্নটা সে দেখতেছে। কাজী আসাদ ডেকে বলে, ও মোহাম্মদ আর ইব্রাহিম, আপনারা দেরি করবেন না, ওই দেখেন একটা কাফেলা যাইতেছে, ওই কাফেলাটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাইবে। আপনারা দৌড়াইয়া ওই কাফেলার মধ্যে আপনারা চলে যাবেন। আপনাদেরকে ছোট মানুষ মায়া করে, মোহাব্বত করে আপনাদেরকে নিয়ে নিবে। আর কাজী শোনায় একটা সিটি লেখা দিছে, আর একটা আংটি দিয়া দিছে, একটা সিটি লেখা দিছে। এই সিটিটা তিনি যেন ওই কাফেলার কাউকে দিয়ে দেয়, দেখাইয়া দেয়। ওই মোহাম্মদ আর ইব্রাহিম ছোট মানুষ, কখনো দৌড়ায় না, কখনো হাঁটে না, ওই কাফেলাকে ধরার জন্য দৌড়তে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে রাত্র হয়ে গেল। রাত্র হওয়ার পরে সারাটা রাত্র তারা হাঁটলো, কিন্তু সারাটা রাত্র হাঁটার পরও ওই কাফেলার সন্ধান পাইল না। দিনের বেলা নজর কইরা দেখতেছে ওই দুই সন্তান, একটা বৃদ্ধ লোক যাইতেছে। বৃদ্ধ লোককে প্রশ্ন করলো, ভাইজান, মদিনাতুল মুনাওয়ারার রাস্তা কোনটা? বৃদ্ধ প্রশ্ন করলো, তোমরা ছোট সন্তান মদিনার রাস্তা জানতে চাও, কারণ কি? কই, আমাদের বাড়ি এই দেশে না, আমরা হাশিমি বংশের ফুল, আমাদের বাড়ি হচ্ছে মদিনা। বলি সুবহানাল্লাহ। আমাদের বাড়ি হচ্ছে মদিনা। ভাইজান, আপনি একটু মদিনার রাস্তাটা আমাদেরকে দেখাইয়া দেন না। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ওই বৃদ্ধ লোক হচ্ছে ইয়াজিদের গুপ্তচর। কই, আসো তোমাদেরকে মদিনার রাস্তা দেখাইয়া দিব। দুই ভাইকে নিয়া কি করলেন? কুফার ইবনে জিয়াদের কাছে নিয়ে গেলেন। ইবনে জিয়াদের কাছে নিলে ইবনে জিয়াদ তাদেরকে জেলখানার মধ্যে ঢুকাইয়া দিলেন। কিন্তু মৃত্যু তাদেরকে, শাহাদাত তাদেরকে বারবার হাতছানি দিয়া ডাকতেছে। জেলখানার যে সুপারিনটেন্ডেন্ট ছিলেন, ওনার নাম ছিল মশকুর। ওই মশকুরের ভিতরে আহলে বায়াতের মোহাব্বত, আহলে বায়াতের প্রেম ভালোবাসা ছিল। মশকুর তিনি আল্লাহ রাসূলের একজন খাদেমা, একজন আশেকা ছিল। ওই দুই ভাইকে যখন জেলখানার ভিতরে ঢুকানো হলো, গভীর রজনীতে মশকুর এই দুই ভাইকে বাইর করার জন্য মরিয়া হয়ে গেল। যদি দুই ভাইকে আমি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছাইয়া দিতে পারি, তাহলে পরকালে আমার জন্য জান্নাত অপেক্ষা করবে। কি করলেন? মশকুর বাহির করলেন, দুই ভাইকে জড়াইয়া কান্না করলেন, আদর করলেন। আদর করার পরে মশকুর একটা আংটি দিলেন, আর একটা রাস্তা, তিনি অনেক দূর হাইটা গিয়ে একটা রাস্তা দেখাই দিলেন। এই রাস্তা দিয়ে হাঁটতে থাকো, যেতে থাকো। এই রাস্তাটা সোজা কাদিসিয়ার মধ্যে গেছে।
এই কাদিসিয়ার মধ্যে যিনি ট্রাফিকের কাজ করে, আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম কাদিসিয়া একটা বড় স্টেশন, একটা জংশন, ওই জংশনের মধ্যে ট্রাফিক থাকে, তখনও ট্রাফিক ছিল। মশকুর বলতেছে, হে আমার আদরের দুই সন্তান তোমরা শোনো, এই মদিনার নবীর পরিবারের দুই সন্তান তোমরা শোনো, এই কাদিসিয়ার যিনি ট্রাফিক উনি আমার ভাই, ওনাকে গিয়ে আংটিটা দিলে চলবে, আর কিছু বলতে হবে না, আর বলবা যে আমাদেরকে মদিনার রাস্তাটা দেখাইয়া দেন। আংটিটা দিলে বুঝবে যে আমি তোমাদেরকে পাঠাইছি। দুই ভাই হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু পথ পুরাইতেছে না। দেখতেছে একটা ছোট্ট পুষ্করণী, এর উপরে একটা গাছ এভাবে হেলান দিয়ে আছে, বাঁকা হয়ে আছে। কাউকে জিজ্ঞাসা করতেছে না যে মদিনার রাস্তা কোনটা, কারণ যদি ওই অন্য দিনের মতো কাউকে জিজ্ঞাসা করে আবার যদি নিয়ে যায় ইবনে জিয়াদের কাছে, এই জন্য কাউকে জিজ্ঞাসা করে না। ওই গাছের নিচে পুষ্করণীর ভিতরে দুই ভাই গলাগলি করে আশ্রয় নিয়ে বসে রয়েছে। আবার যখন রাত্র হয়ে যাবে তখন আবার আমরা হাঁটতে শুরু করব। কিন্তু ওই পুষ্করণীর মধ্যে একটা বাদিনী মহিলা পানি নেওয়ার জন্য যখন পানির কলসিটা পানিতে ঢুকাইব, এমন সময় দেখতেছে দুইটা নূরের বোতল, দুইটা নূরানি চেহারা পুষ্করণীর পানির মধ্যে ভাসতেছে। ওই মহিলা ডাইকা কয়, কারা তোমরা? কেন তোমরা এই পুষ্করণীর ভিতরে গুহার মধ্যে লুকাইছো, কারণ কি? ওই দুই সন্তান কান্না করতেছে। বাদিনী আর বোঝার বাকি রইল না। বাদিনী কয়, আমি বুঝা ফালাইছি, তোমরা তো আওলাদে রাসূল, তোমরা হচ্ছ হাশিমি বংশের ফুল। জোরে বলি সুবহানাল্লাহ। এই মহিলা বলতেছে, বাবারা তোমরা চিন্তা কইরো না, তোমাদেরকে আমি মদিনার রাস্তা দেখাইয়া দেব। তবে আমার যে মালিকানি, আমার যে মালিক মহিলা, ওই মহিলা কিন্তু তোমাদেরকে পাইলে বড় খুশি হইব। ওই বাদিনী এই দুই ভাইকে দুই কোলার মধ্যে লইয়া ওই ঘরের সামনে দাঁড়াইয়া ডাইকা ডাইকা কয়, মালিকানি, ও আমার মালিকানি মহিলা, শোনেন গো, অন্যান্য দিন আপনার জন্য কলসি ভরে আমি পানি আনতাম, আজকে এমন দুই জিনিস আনছি, আপনি পাইলে বড় খুশি হয়ে যাইবেন। বলেন সুবহানাল্লাহ। মালিকানির ডাইকা কয়, মালিকানি আপনি তাদেরকে চিনেননি, ওরা হচ্ছে মুসলিম বিন আকিলের দুই সন্তান, নবী বাগানের দুইটা ফুটন্ত ফুল। একজনের নাম হচ্ছে মুহাম্মদ, আরেকজনের নাম হচ্ছে ইব্রাহিম। জোরে বলি সুবহানাল্লাহ। এই মহিলা কি করলো? তাদেরকে ক্ষুধার্ত পেটকে আহার দিল। হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে আঘাত পেয়েছে, পাও থেতলাইয়া গেছে। মালিকানি মহিলা তাদের পাওগুলা পরিষ্কার করলো, তৎকালীন ওষুধ লাগাইয়া দিল। এই দুই ভাইকে আলাদা একটা কক্ষের মধ্যে আরাম করার জন্য শোয়াইয়া দিল। কিন্তু গভীর নিশীথে এক ভাই আরেক ভাইরে গলাগলি দইরা জোরে জোরে চিৎকার মেরে কাঁদতেছে। একজন আরেকজনকে ডাইকা বলে, ভাই, ওরে ভাই, আমি রাতের বেলা স্বপ্নে দেখতেছি আমার আব্বা আমাকে ডাকতেছে। আরেক ভাই বলতেছে, ভাই রে, আমি স্বপ্নে দেখতেছি আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিব বলতেছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার আব্বাকে ডাইকা বলতেছে, মুসলিম, তুমি একা চলে আসলা, তোমার সন্তানদেরকে কার কাছে দিয়ে আসলা? তোমার সন্তানদেরকে কি তুমি নিয়ে আসতে পারলা না? মুসলিম আমার আব্বা জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করেন, রাত্রটা ফবাত হইলে আমার দুই সন্তান আসতেছে। একজন ভাই আরেকজনকে জড়াইয়া ধরে যখন কান্না করতেছে, ওই মহিলার স্বামী যিনি, উনি হচ্ছেন খান্নাস, ইয়াজিদপন্থী, ইবনে জিহাদপন্থী। কান্নার আওয়াজ শুনে বলতেছে, কি ব্যাপার, পাশের রুমে কারা কান্না করতেছে? ওই মহিলা জবাব দিচ্ছে, অন্য ঘরে কান্না করতেছে, আমাদের ঘরে না। কিন্তু মৃত্যু তাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে, শহীদ তাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। এই জন্য ওই জালেম, ওই হারেস, দুষ্ট জালেম ওই রুমের মধ্যে গিয়ে দেখতেছে এই দুইজন বাচ্চা বগল গিল করে কাঁদতেছে। তোমরা কেন কান্না করতেছো? তোমরা কে? আমরা মুসলিম বিন আকিলের দুই সন্তান, মোহাম্মদ আর ইব্রাহিম। ওই পাষণ্ড জাহেল বলতেছে, আমি আজকে সারাটা দিন তোমাদেরকে খুঁজতে খুঁজতে আমার গোড়াটাও পানির পিপাসায়, আহারে খিদায় গোড়াটাও মরে গেছে, অথচ তোমরা আমার গড়ে আমি জানি না।
দুই বাইরে দুই চুলের মধ্যে মুষ্টি ধরে টেনে ছেঁচড়ে হেঁচড়াইয়া বাইর করতেছে। ঘর থেকে যখন বাইর করলো, মহিলা তাকে জড়াইয়া ধরলো পায়ের মধ্যে, আপনি আমাকে মেরে ফেলেন, আপনি তাদেরকে মেরে ফেলেন না, তাদেরকে নিয়ে যাইয়েন না। ওই বাদিনী মহিলা, দাসী মহিলা, সেও জড়াইয়া ধরলো, তাকে আঘাত করে মেরে ফেললো, তার স্ত্রীকে মেরে ফেললো। অনেক লম্বা কথা। অবশেষে ওই দুই সন্তানকে বলতেছে, তোমরা কে আগে কতল হবা, প্রস্তুত হও। বড় ভাই ডাইকা কয়, পাষাণ্ড জাহেল, আমার ছোট ভাইকে আমার সামনে জবাই করলে আমি সহ্য করতে পারবো না, তুমি আগে আমাকে জবাই করো, তারপরে আমার ছোট ভাইকে জবাই কইরো। ছোট ভাই কয়, না রে জাহেল, না রে না, আগে তুমি আমাকে জবাই করো, তারপরে আমার বড় ভাইকে জবাই কইরো। আমার সামনে আমার বড় ভাইকে জবাই করলে আমি সহ্য করতে পারবো না। আওলাদে রাসূলের ভিতরে কত মহাব্বত, কত ভালোবাসা, কত প্রেম ছিল। ওই জাহেল এই দ্বন্দ্ব নিয়ে যখন তিনি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন, ওই জাহেল চিন্তা করলেন, তাদেরকে আমি দুইজনকে নিয়ে যাব, জবাই করব না। পথের মধ্যে শয়তান বুদ্ধি দিল, হারেস তুমি যদি তাদেরকে জীবন্ত নিয়ে যাও, পথের মধ্য থেকে কেউ তাদেরকে ছিনাইয়া নিতে পারে। যেহেতু ইবনে জিয়াদ ঘোষণা করেছে 40,000 দিরহাম দিবে অথবা 40টা ওট দিবে তাদেরকে জীবিত এবং মৃত কেউ ধরে দিতে পারলে। এই চিন্তা করে হারেস কি করলো, দুই ভাইয়ের এক ভাইকে আরেক ভাইয়ের বুকের উপরে রাইখা জবাই করে দুইটা মাথা একটা ব্যাগের মধ্যে করে ইবনে জিয়াদের দরবারে রওনা হইল। ইবনে জিয়াদের দরবারে যাইয়া, এইবার ইবনে জিয়াদের দরবারে যাইয়া বলতেছে, ও খলিফা, ও গভর্নর, আমি আমার কাজ সমাপ্ত করেছি, আপনি আমার পুরস্কার দেন। ইবনে জিয়াদ কয়, কি পুরস্কার দেব, কেন দেব, তার কারণ কি? কয়, আমি মুসলিমের দুই সন্তান এই মোহাম্মদ আর ইব্রাহিমকে কতল করে এনেছি। ইবনে জিয়াদ দেখা কয়, ও জাহেল, তুই এইটা কি করলি, কেমনে পারলি তাদেরকে জবাই করতে, এত ছোট মানুষ, আমি তো বলছি শুধু অ্যারেস্ট করে আনার জন্য, বন্দি করে আনার জন্য। আরেস্ট ডাইকা কয়, গভর্নর, ইবনে জিয়াদ, আমি চিন্তা করেছি জীবিত আনলে কেউ যদি আমার কাছ থেকে ছিনাইয়া নেয়। ইবনে জিয়াদ কয়, রে জাহেল, তুই যদি বন্দি কইরাও আমাকে খবর দিতি, তোর পুরস্কার তুই পাইয়া যাইতি। যেহেতু তুই জবাই কইরা দিছস, তাহলে পুরস্কার আমি আমার নিজ হাতে দেব না। ওই প্রাসাদের মধ্যে আরেকজন ব্যক্তি ছিল, ওনার নাম হচ্ছে মুকাতেল, ওনার কাছে তুলে দিল। মুকাতেল, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি যা মনে চায় তা পুরস্কার প্রদান করো, আমার এর মধ্যে কোনো আফিত্ব নাই। মুকাতেলকে যখন এই আদেশটা দিছে, রে বন্ধু, মুকাতেল চোখের পানি ছাইরা কয়, আল্লাহ, গোটা রাজ্যের প্রধানমন্ত্রী বাদশাহী যদি আল্লাহ তুমি আমাকে দান করতে, আমি এত খুশি হইতাম না। এই পাষাণ্ড জাহেলের দায়িত্ব আমার কাছে দেওয়াতে আমি যেই খুশি হইছি। এই মুকাতেল হারেসকে লইয়া যেখানের মধ্যে তাদেরকে জবাই করছে, ওই জায়গার মধ্যে গেছে, গলার মধ্যে শিকল বাইদা টাইনা টাইনা নিয়ে গেছে। হারেস ডাইকা কই, মুকাতেল, যেমনে তুমি আমার গলার মধ্যে শিকল লাগাইয়া টাইনা নিতেছ, আমার গলার মধ্যে তো ফাঁস লাগতেছে। এইবার মুকাতেল ডাইকা কয়, হারেস রে, দুই ভাই তোর কাছে কত কাকুতি মিনতি মনে হয় না করছে, কিন্তু তোর কাছে কোনো দোয়া হয় না, মায়া হয় না। আমি মুকাতেল কেমনে মায়া করি? মুকাতেল নিয়া এই হারেসকে কি করলেন, জবাই করে দিলেন। জবাই করে তিনি কি করলেন, হারেসকে ফুরাইয়া ফেললেন, লার্কি দিয়া ফুরাইয়া ফেললেন। ফুরানোর পরে অবশিষ্ট ছাই অংশগুলা প্রথম জবাই কইরা তাকে নদীর পাড়ে দাফন করে দিলেন, কিন্তু পিছন না ফিরতে ফিরতে মাটি তাকে বাহির করে দিছে। আবারও দাফন করলেন, আবারও মাটি বাহির করে দিছে। পরে ফোরাত নদীর মধ্যে ফালাইয়া দিলেন, ঢেউ মারিয়া ফোরাত নদী আবার ফারে তুইলা দিছে। মাটিও গ্রহণ করে না, নদীও গ্রহণ করে না। অবশেষে তাকে জ্বালাইয়া পোড়াইয়া ফোরাতের মধ্যে ছাইগুলা ফালাইয়া দিছে। আওলাদে রাসূলের সাথে বেয়াদবি না এই দুনিয়া না ওই দুনিয়া, মাটিও তাকে গ্রহণ করে না, মাটিও তাকে গ্রহণ করতেছে না। এই হারেস আওলাদে রাসূলের
ফুটন্ত ফুল মুহাম্মদ আর ইব্রাহিমকে কতল করে তাদের দরগুলা এই ফুরাত নদীর মধ্যে ফেলে দিয়েছে, মাথাগুলা নিয়ে গেছে। আল্লাহর কি মহিমা! মুকাতাল যখন ফুরাতের মধ্যে মাথাগুলা ধরলেন, দরগুলা কোত্থেকে এসে যেন লেগে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও এটা ধর। তিনি দাফন করলেন এই মুহাম্মদ এবং ইব্রাহিম, যারা এখনো কারবালার প্রান্তরে ইরাকের জমিনে যান, এই দুই ভাইয়ের মাজার শরীফ একত্রে দেখা যায়। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সপরিবার নিয়ে কুফার উদ্দেশ্যে উনি রওনা করলেন। পথের মধ্যে একটা কাফেলার সঙ্গে দেখা হলো। ওই কাফেলার লোকজন বলতেছে, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? কুফাতে যাচ্ছি। হুজুর আপনি তো কুফার খবর জানেন না। কুফার মানুষ আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কতল করে দিছে, তার দুই সন্তানকেও কতল করে দিছে, তাদেরকে হত্যা করে ফেলেছে। তাদের উপরে যে কি নির্মম অত্যাচার করেছে, হুজুর আপনাকে বুঝাইতে পারবো না, তবে অনুরোধ আপনি কুফার দিকে যাবেন না। ইমাম হুসাইন চিন্তা করলেন কি করা যায়। ওই কাফেলার মধ্যে মুসলিম বিন আকিলের আরেকজন সন্তান ছিল, ওনার নাম হচ্ছে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে বললেন, চাচা যান, আমরা কুফার জমিনে যাব, কেন আমার আব্বাকে হত্যা করা হলো? তারা তো দাওয়াত করছে, আমার আব্বা তো এমনি যায় নাই, আপনি তাকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন, আমরা তো মেহমান হয়ে আমার আব্বা গিয়েছিল, কেন তাকে হত্যা করছে আমরা জিজ্ঞাসা করব। আর যদি সামর্থ্যে কুলায়, পরিবেশ যদি আমাদের পক্ষে হয়, তাহলে আমাদের আব্বা এবং আমার দুই ভাইয়ের হত্যার প্রতিশোধ নিব। রওনা করলেন। যাইতে যাইতে এমন একটা ময়দানের মধ্যে গেলেন, খুব সংক্ষেপে বলতেছি। পথের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব নামে কুফার প্রভাবশালী এক ব্যক্তি ওনার সফর সঙ্গী হলেন। এরপরে মুসলিম বিন আওসাদা উনিও ওনার সফর সঙ্গী হলেন। কুফার নাগরিক তারা, তো উনি যাবেন কুফায়। মনে করেন আমি আড্ডা থেকে যাব সোনাইমুড়ি, আমি আসবো বাতাসর, কিন্তু আমি পথ হারিয়ে চলে গেছি সোনাইমুড়ি। ইমাম হুসাইনের ঠিক সেম অবস্থা হয়েছে। উনি যাবেন কুফায়, কুফাকে গেছে অতিক্রম করে উনি চলে গেলেন কারবালা। কারবালাতে ওখানে তাবু গাড়লেন। একজনকে প্রশ্ন করলেন, এই জায়গাটা সম্পর্কে কেউ জানোনি? এই জায়গাটা কেউ চিনোনি? এই জায়গাটার পরিচয় কি আর নাম কি? একজনে বললেন হাজা বারিল ফুরাত, এটা হচ্ছে ফুরাত নদী বা ফুরাতের পার। আরেকজন বলতেছে হাজা কারবালা, এটা হচ্ছে কারবালা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়ে, বাবারে আমার রাসূলের হাদিস সত্য হতে চলেছে। আল্লাহর রাসূল সরকারে আলা ভবিষ্যৎবাণী করেছে, এই কারবালার ময়দানে আমরা শাহাদাতের সুধা পান করব, বলে সুবহানাল্লাহ। ওনারা ওখানে তাবু করলেন। আমর বিন সাদ উনি হচ্ছেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যিনি 10 জন সার্টিফিকেট পেয়েছে দুনিয়া থেকে, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দুনিয়া থাকতে পাইছে। এর মধ্যে একজন হচ্ছে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, ক্ষমতার জন্য, টাকার জন্য, অর্থের জন্য এমন একজন জলিল কদর সাহাবীর সন্তান আমর বিন সাদ, উনি তখন যাচ্ছিলেন সিরিয়ায় একটা জায়গার মধ্যে। ওনাকে খবর দিয়ে ওখান থেকে ব্রেক করা হলো যে তুমি ওখানে যাওয়ার দরকার নাই, 4000 সৈন্য দিয়ে তাকে প্রেরণ করা হয়েছিল, তুমি ওখানে যাওয়ার দরকার নাই, তুমি কারবালায় চলে যাও, তুমি হুসাইনের বিরুদ্ধে গিয়ে তাকে অ্যারেস্ট করো এবং তাকে ইয়াজিদের পক্ষে বায়াত নেওয়ার জন্য চাপাচাপি করো। তখন আমর বিন সাদ চিন্তা করলেন, আমি কিভাবে নবীজির নাতি হুসাইনের বিরুদ্ধে অস্ত্র তুলব। তখন তাকে সংবাদ দেওয়া হলো যে যদি তুমি
হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারো, তাহলে ইরাকের একটা জায়গার নাম হচ্ছে মুহসেল, তোমাকে মুহসেলের গভর্নরের দায়িত্ব দেওয়া হবে। তখন ওনার সিদ্ধান্ত উনি পরিবর্তন করে ফেলছে, চেঞ্জ করে ফেলছে। দ্রুত চলে আসলেন, আয়সা হুসাইনকে বললেন, হুসাইন, আপনি ইয়াজিদের হাতে বায়াত নেন, না হলে আপনি যুদ্ধ করেন। আপনাকে 3 দিনের সময় দেওয়া হলো। কয় দিনের? 3 দিনের মধ্যে আপনি কি সিদ্ধান্ত নেবেন, নেন। আমর বিন সাদ এটা নিয়ে হুসাইনকে চাপাচাপি করতেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি কি করে এমন একজন পাপিষ্টের হাতে বায়াত নেই, যিনি শরাবখোর, জিনাখোর, সুদখোর, যাহার চরিত্র ঠিক নাই, তার পক্ষে নিয়ে আমি কিভাবে বায়াত নেই? ওনার পক্ষে বায়াত নেওয়া, ওনার কাছে বায়াত নেওয়ার পক্ষে সম্ভব না। আমর বিন সাদ, তোমার কাছে আমি কোনো নতুন ব্যক্তি না, আমি কে তুমি ভালো করে আমাকে চিনো। এরে আমর বিন সাদ, আমরা নবীর আওলাদেরা কি করে এমন একজন পাপিষ্ট দুরাচার হাতে বায়াত গ্রহণ করি? তোমাকে 2টা দিক দেওয়া হলো। একটা হচ্ছে নয়তো বায়াত গ্রহণ করবে, ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করবে, না হয় আমার সাথে যুদ্ধ করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে